তো হেই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমার এটা প্রথম রোস্ট, কি বলবো, নার্ভাস হয়ে যাচ্ছি। তো গাইস, বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। ভিডিওটা শুরু করা যাক। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। ভাই, শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখলাম, বিয়ে বাড়ির ব্লগ দেখলাম, হসপিটালের ব্লগ দেখলাম, আবার এখন শ্মশানের। ভাই কি হচ্ছে এটা? কুচবি কন্টেন্ট ব্লগের নামে। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আজকালের মেয়েরা পপুলার হওয়ার জন্য কি কি কন্টেন্ট বানাচ্ছে, সালা ছেঁচড়ার থেকেও তো অধমেরা। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তুই ভাববি কি করে? তোর ভাবনা তো এইখানে। পরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে। কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। এতটাই খারাপ লেগেছে যে দিদার মরার খবর শুনতে সে মেকআপ করতে বসেছে। এতটাই কষ্ট হচ্ছে যে তার কষ্টের দাগ চোখে মুখে সব দেখা যাচ্ছে। গাইস, এই কষ্ট আর দেখতে পাচ্ছি না। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তোর দিদাকে নিয়ে চলে যাই ভালো। যেই নাতনি তার দিদা মারা যাওয়ার কথা শুনে মেকআপ করছে, ব্লগ বানাচ্ছে, তার জন্য না ওয়েট করাই ভালো। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। হ্যাঁ বোন, হ্যাঁ, তুমি তো এক ফোঁটাও সাজনি। কেউ ঝাঁটার মুড়াটা নিয়ে আয় তো। music লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। ও মা গো, তুমি সেন্ট মাখতেই ভুলে গেছিলে? তুমি শ্মশানে যাচ্ছ না ডান্স করতে যাচ্ছ পার্টিতে? দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমাকে? না হ্যাঁ, পরি নয়, একদম বাল পরি লাগছে। তুইও উড়ে উড়ে তোর দিদার সাথে চুল্লিতে ঢুকে যা। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। আর ওরে, কে কোথায় আছিস একে ধর রে, নইলে ভূতের ঘাড় মোটকে খেয়ে নেবে। তাড়াতাড়ি ধরে ঘরকে নিয়ে যা। তো বন্ধুরা, আজকের মতন রোস্ট এখানেই সমাপ্ত। তো এর আগে আমি আর দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো চলো, রাখছি, টাটা, বাই বাই।